ডায়াবেটিস নিয়ন্ত্রণে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কাজের জন্য বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি পদ্ধতি হল গ্লুকোমিটার এবং কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা সিজিএম। তবে প্রশ্ন হল কোনটি বেশি কার্যকর আর কোনটি আপনার জন্য উপযুক্ত। গ্লুকোমিটার ব্যবহার করতে আঙুলের ছোট্ট একটি সূচ ফুটিয়ে 1 ফোঁটা রক্ত নিতে হয়। সেই রক্ত টেস্ট স্ট্রিপে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই জানা যায় রক্তে গ্লুকোজের বর্তমান মাত্রা। এটি সহজলভ্য, তুলনামূলক কম খরচের এবং প্রয়োজন অনুযায়ী দিনে কয়েকবার ব্যবহার করা যায়। তবে এর সীমাবদ্ধতা হলো এটি কেবল পরীক্ষার সময়কার তথ্য দেয়। দিনের বাকি সময়ে গ্লুকোজের ওঠানামা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। অন্যদিকে সিজিএম বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং প্রযুক্তিতে ত্বকের নিচে একটি ছোট সেন্সর বসানো হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই সেন্সর কয়েক মিনিট পর পর গ্লুকোজের মাত্রা পরিমাপ করে এবং তথ্য পাঠায় স্মার্টফোন বা বিশেষ রিডারে। ফলে দিনরাত সার্বক্ষণিক গ্লুকোজের পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব। এমনকি গ্লুকোজের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেলে বা কমে গেলে অনেক সময় ডিভাইস স্বয়ংক্রিয় সতর্ক বার্তাও দেয়। নির্ভুলতার দিক থেকে গ্লুকোমিটার সরাসরি রক্ত থেকে গ্লুকোজ মাপে, আর সিজিএম ত্বকের নিচের কোষের মধ্যবর্তী তরল বিশ্লেষণ করে। ফলে রক্তে গ্লুকোজ দ্রুত পরিবর্তন হলে সিজিএম এর তথ্যে সামান্য সময়গত পার্থক্য দেখা দিতে পারে। তবে গ্লুকোজের ওঠানামার ধারাবাহিক চিত্র দেখানোর ক্ষেত্রে সিজিএম এর সুবিধা অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে যারা খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধের মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়মিত ইনসুলিন ব্যবহার করেন না, তাদের জন্য গ্লুকোমিটারই যথেষ্ট হতে পারে। অন্যদিকে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, নিয়মিত ইনসুলিন ব্যবহারকারী এবং যাদের রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে বা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে, তাদের জন্য সিজিএম বেশি উপকারী। বিশেষ করে রাতের বেলায় গ্লুকোজ কমে যাওয়ার ঝুঁকি থাকলে সিজিএম এর সতর্কবার্তা জীবন রক্ষাকারী ভূমিকা রাখতে পারে। তবে সিজিএম ব্যবহার করলেও একটি গ্লুকোমিটার কাছে রাখা ভালো, কারণ নতুন সেন্সর ব্যবহারের সময় বা সিজিএম এর তথ্য নিয়ে সন্দেহ হলে গ্লুকোমিটার দিয়ে রক্ত পরীক্ষা করে ফলাফল নিশ্চিত করা যায়। সবশেষে গ্লুকোমিটার নাকি সিজিএম, কোনটি ভালো তার একক কোনো উত্তর নেই। ডায়াবেটিসের ধরন, ইনসুলিনের ব্যবহার, জীবনযাপন এবং খরচের বিষয় বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পদ্ধতি নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত গ্লুকোজ পর্যবেক্ষণ হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর অস্ত্র। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।